আজকে আমরা করব হচ্ছে চিকেনের সাথে কাবলি চানার তরকারি। তো আমরা কাবলি চানাটাকে নুন হলুদ আর আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটা হচ্ছে সেটা, আপনারা নুন হলুদ আলু দিয়ে কাবলি চানাটাকে একটু সেদ্ধ করে নেবেন আগে। তো একটুখানি শক্ত রাখবেন, আমরা পরে চিকেনটা হওয়ার পর কাবলি চানাটার সাথে ভালো করে কষে আমরা প্রেসার কুকারে একটা সিটি দেবো। এখন আমাদের তেলটা গরম হয়ে গেলে তেজপাতা, একটা শুকনো লঙ্কা আপনারা দুটোও দিতে পারেন, আমি একটাই দিলাম। আর সামান্য যে গরম মশলাগুলো বাড়িতে থাকে সেইগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে। পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে গলে যায় আমরা একটুখানি সামান্য নুন অ্যাড করছি, এতে নুন দিলাম। আর একটুখানি আমি পেঁয়াজটা যখন ভাজছি একটু চিকেন মশলা অ্যাড করে দিলাম, দিয়ে কিছুক্ষণ আমরা এই জিনিসটাকে একটু নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। এটাকে অ্যাড করে কিন্তু ভালো করে বেশ কিছুক্ষণ জিনিসটা কষবে। আর তার সাথে সাথে বাকি যে মশলাগুলো আছে যেমন হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো পরিমাণ মতো আমি এটাতে অ্যাড করব। যেহেতু এখানে হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, তো এখানে সামান্য পরিমাণ 1 চামচ মতো হলুদ আমি অ্যাড করবো, বেশি হলুদ কিন্তু আমি অ্যাড করবো। আর 1 চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চামচ মতো জিরে গুঁড়ো আমি ওকে দিয়ে দেবো। আর রান্নার রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা ওকে অ্যাড করবো। কষা যাতে লেগে না যায় আমি সামান্য জলটাতে অ্যাড করবো। জল অ্যাড করার পর আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ তেল আর সামান্য চিকেন মশলা দিয়ে, সেটাকে এখন আমি অ্যাড করে দিচ্ছি। এটা দিয়ে চিকেনটাকে বেশ কিছুক্ষণ আমি কষবো এখন। তো চিকেনটা কষা চলছে, আমি একটুখানি 1/2 চামচ মতো চিনি রান্নার স্বাদের জন্য অ্যাড করে দিচ্ছি। আর তার সাথে কেটে রাখা টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রাখা ছিল, সেটা অ্যাড করে দিচ্ছি। চিকেনটা কষা প্রায় হয়ে এসছে। এখন আমি যে স্টকটা আলাদা করে রেখেছি বাটিতে, এই বাটিতে স্টকটা আলাদা করে রেখেছি। আর কাবলি চানা আলুটাকে এখন আমি চিকেনের সাথে দিয়ে দেবো। দিয়ে আলুটাকে আপনারা একটা কাজ করবেন, আলুটাকে আমি একটু ভালো করে স্ম্যাশ করে দেবেন, এর সাথে সাথে ঘেটে দেবেন। কষানো প্রায় হয়ে গেছে। এবার যে স্টকটাকে বার করে রেখেছিলাম আলাদা করে, সেটাকে আমি একটুখানি গরম করে নিয়েছিলাম। গরম স্টক জলটাকে আমি এখন দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়িয়ে এবার এটাকে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি আমি মেরে নেব। জল সামান্য একটু ফুটে গেছে কড়াতে, গ্যাসটাকে বন্ধ করে আমি জিনিসটা প্রেসার কুকারে ঢালবো। তো কড়া ধোয়া একটু মশলা জল, যেহেতু আমি প্রেসার কুকারে সিটি দেবো, আমি একটুখানি জল এটাতে অ্যাড করে দিচ্ছি। আপনারা বুঝে অ্যাড করবেন, যেরকম আপনারা ঝোল খাবেন না একটু গ্রেভি খাবেন সেই অনুযায়ী আপনারা জলটা কিন্তু অ্যাড করবেন। প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছি একটু সামান্য নুন এখন অ্যাড করে দিলাম। আপনারা নুনটাকে একটু বুঝে
স্বাদ অনুযায়ী কিন্তু অ্যাড করে নেবেন। এবার আমরা প্রেসার কুকারে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে একটা সিটি দিয়ে নেবো, দিয়ে নামিয়ে নেবো। সিটি একটা দেওয়া হয়ে গেছে, আমাদের এটা এখন পুরো রেডি। এটাকে জায়গায় এখন আমি ঢেলে নিচ্ছি। তো রান্নাটা রেডি হয়ে গেছে। আমরা তো কাবলি চানা সাধারণত গ্রেভি বা একটুখানি মাখা মাখা খেতে পছন্দ করি। তো একটুখানি আপনারা একটু ঝোল ঝোল করে এরকম পাতলা আমি যেরকম বানিয়েছি করে খেয়ে দেখবেন, আশা করছি ভালোই লাগবে। আর আমার যদি রান্নাটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেয়ার করবেন।